মানুষ জীবনের আসল উদ্দেশ্য বলে গিয়ে এবং আখিরাতের চিন্তা ভাবনা বাদ দিয়ে দুনিয়ার লোভে এমন ভাবে মত্ত থাকে যে সারাটা জীবন দুনিয়ার ধান্দায় কেটে যায়। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সূরা তাকাসুরের শাব্দিক অনুবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে কি বলেছে? দুনিয়ার মধ্যে দুনিয়া পাওয়ার ধান্দার পরিণাম, দুনিয়ার পেছনে এত সময়, দুনিয়ার জন্য এত কিছু, কিন্তু এর পরিণাম কি তিনি কত সুন্দর করে মানুষকে বোঝার জন্য বলে দিয়েছে। আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছেন। তাকাসুর মানে হচ্ছে প্রাচুর্যের প্রতিযোগিতা, ধন সম্পদের প্রতিযোগিতা, ক্ষমতার প্রতিযোগিতা, পয়সাওয়ালা হওয়ার প্রতিযোগিতা। একে অপরকে তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে। কখন পর্যন্ত জানো? তোমরা এই অবস্থা তোমাদের কতক্ষণ পর্যন্ত থাকবে জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা সাক্ষাৎ করবে কবরে। হাত্তা, যতক্ষণ না যুরতুমুল, তোমরা সাক্ষাৎ করবে মাকাবির, কবর সমূহে। যতক্ষণ না পর্যন্ত তোমরা কবরে চলে আসছো ততক্ষণ পর্যন্ত তোমাদের এই অবস্থা থাকবে। যখন কবরে চলে আসবে তখন তোমাদের শেষ হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানব জাতি হচ্ছে এমন যে তার পেট কবরের মাটি ছাড়া আর কোনো কিছুই পড়াতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মজা, বস্তুগত লাভ এবং ক্ষমতার সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপারে বলে দিয়েছেন যে মানুষ একে অপরকে এগিয়ে যাবার উদ্দেশ্যে এতটা মশগুল হয়ে থাকে যে তারা এই কথা বলে যায় একদিন তাদেরকে মরতে হবে। এই ধান্দায় থাকা অবস্থায় হঠাৎ যখন একদিন মৃত্যু এসে যাবে, যখন তাদেরকে কবরে পৌঁছে দেওয়া হবে, তখনই তারা বুঝতে পারবে তারা কেমন ছিল। বলা হয়েছে যে এর পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় যদি তোমরা জানতে। কাল্লা সাউফা তা'লামুন, কখনো নয় তোমরা জানতে পারবে। সুম্মা, তারপর কাল্লা, কখনো নয়, সাউফা তা'লামুন, আমি আবার বলছি তোমরা জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুন, কাল্লা কখনো নয়, লাউ যদি, তা'লামুন তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, দৃঢ় বিশ্বাসের জ্ঞান যদি তোমরা জানতে। কখনো নয় তোমরা যদি দৃঢ় বিশ্বাস করতে যে সম্পদ জমানোর পরিণতি কি, এই যে মহাচ্ছন্নের মধ্যে পড়ে থাকা, এই যে শুধু ধন সম্পদ কামাইয়ের মধ্যে পড়ে থাকার আসলে কি পরিণাম করবে, এটা যদি তোমরা জানতে তাহলে তোমাদের অবস্থা এমন হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন জগৎ এবং জীবন সম্পর্কে একেবারে ভুল ধারণায় পড়ে থাকার ফলে তোমাদের এই দশা হয়েছে। তোমাদের এই ধারণা কোনো সঠিক এলমের ভিত্তিতে অর্জিত নয়, বরং তোমরা যে পথে চলেছ তা মোটেই ঠিক নয়। যদি তোমরা জানতে যে মরণের পর এর কুফল কি হবে, তাহলে এইভাবে তোমরা করতে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই বিষয়ে জ্ঞান দান করেছেন। যদি তোমরা তা কবুল না করো তাহলে মৃত্যুর পর শীঘ্রই জানতে পারবে। কিন্তু তখন জেনে কি লাভ হবে? মৃত্যুর আগে যদি তোমরা এই কথাকে কবুল করে না নাও, মৃত্যুর আগে যদি তোমরা আখিরাতের প্রস্তুতি না নাও, তাহলে আখিরাতে বাঁচার কোনো পথ থাকবে না, তাহলে আখিরাতে বাঁচার কোনো রাস্তা থাকবে না। লাতারাউন্নাল জাহিম, লাতারাউন্না, কখনো নয় তোমরা অবশ্যই জাহান্নামকে দেখতে পাবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, সুম্মা, তারপর লাতারাউন্নাহা, অবশ্যই তা তোমরা দেখবে, আইনাল ইয়াকিন, চোখে দৃঢ় প্রত্যয়ে তোমরা এই যে এখন যে সরাসরি দেখতে পাচ্ছ, ঠিক তেমনি জাহান্নামকে তোমাদের এই দুই চোখে দেখতে পাবে। তখন কি হবে? এরপর আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আজ তোমরা যে দুযুগের কথা মোটে বিশ্বাস করতে চাচ্ছ না, মৃত্যুর পর সেই দুযুগকে নিজের চোখে এমন ভাবে দেখতে পাবে যে তাকে অস্বীকার করার কোনো উপায় থাকবে না, কোনো অস্বীকার করতে পারবে না। তোমাদের সামনে হাজির করা হবে এবং তোমাদেরকে তার মধ্যে শাস্তি ভোগ করতে দেওয়া হবে। যারা বিশ্বাস করছো না, যারা আখিরাতের প্রস্তুতি নিচ্ছ না, অবশ্যই তোমাদেরকে শাস্তির জন্য সেখানে প্রবেশ করতে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আজ কি মনে করছো নাকি তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হচ্ছে, তোমাদেরকে যে নিয়ামত দেওয়া হচ্ছে, তোমাদেরকে যে এমন সুখ শান্তিতে বসবাস করার জন্য এমন কিছু দিয়েছে, তার হিসাব কি আমার কাছে দিতে হবে না? তোমরা কি মনে করছো? অবশ্যই আমার কাছে হিসাব দিতে হবে। হিসাব না দিয়ে কখনো কেউ বাঁচতে পারবে না। তিনি বলে দিয়েছেন সুম্মা, তারপর সুম্মা লাতুসআলুন্না, অবশ্যই তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, ইয়াউমা ইযিন, অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, আনিন নাঈম, অ্যাবাউট মাই ব্লেস, আমার যে সব অনুগ্রহ তোমাদের উপর ছিল, তোমাদেরকে যে সব নিয়ামত দিয়েছি, এই সব নিয়ামত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞেস করা হবে। দুনিয়ার যে সব নিয়ামতের মজে থাকার ফলে আখিরাত কেমন ভাবে তোমরা বলে যাচ্ছ, সেসব নিয়ামত তোমাদেরকে পরীক্ষা করার জন্য দেওয়া হয়েছিল। তাই এসবকে শুধু নিয়ামত মনে করে আজ যে বিরাট ভুল করেছো, তা মৃত্যুর পর টের পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আখিরাত মুক্তি হয়ে জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করুন।